বিরোধী দলের কিন্তু মানে অ্যাকচুয়াল বিজয়ীর থেকে বিজিতর কাছে মানুষের এক্সপেকটেশন বেশি, যে ভাই উনি যে ভুল করবে আপনি এই জিনিসগুলো ধরায় দিবেন, এটাকে আলটিমেট উনি করতেছেন। ওইটা আপনার দায়িত্বের আমানত। আপনাকে ঝাড়ু দিতে মানুষ, আপনার ইশতেহারের কোন জায়গায় ছিল যে আপনি রাস্তা ঝাড়ু দিব, আপনার ইশতেহারের কোন জায়গায় ছিল আপনি ব্যানার ফুলবেন? এগুলো আপনার নেতাকর্মীদের বা সরকারি কর্মচারীদের আপনি বললে আপনাকে স্যার বলতে বলতে খুলে দিবে নিঃসন্দেহে। তো এটা তো দরকার নাই। আপনার যে জিনিসগুলো দরকার নেই এগুলো করতেছেন। সো এটা গভর্নমেন্টও এটাই করতেছে, যে জিনিসগুলো দরকার নেই এই জিনিসগুলো নিয়েই পড়ে আছে। আমার আজকে এখানে যাচ্ছি কি, আমি পায়ে হেঁটে যাইতেছি, আপনি গাড়িতে যান না, বা আমি ধরে নিলাম যে আপনি ট্যাক্স ফ্রি গাড়ি নিবেন না বা এই নিবেন না, আপনি কাজ করেন না। এগুলো তো পপুলিস্ট ডিসিশন অনেকাংশেই। আপনি পপুলিস্ট ডিসিশনগুলো বাদ দিয়ে বাংলাদেশের এখন রানিং কিছু কাজ করেন, এগুলো খুবই দরকার। রাইট। রাকসু নিয়ে আপনার আসি, একটু রাকসু নিয়ে কথা বলি। অনেকের দাবি জুলাই অভ্যুত্থান এবং পোষ্য কোটা আন্দোলনে আপনার ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত হয় এবং যার ইম্প্যাক্ট এই রাকসু নির্বাচনে পড়ে এবং আপনি জিতে আসেন। তবে আমাদের গবেষণা বলছে যে আপনি নাকি একচেটিয়া আপনার বিশ্ববিদ্যালয়ের নারী ভোটারদের ভোট পেয়েছেন, এজন্যই আপনার বিজয় সহজ হয়েছে। আপনার কি মনে হয়? না, শুধু নারী ভোটার না, আমাদের ভাইরাও আমাকে ভোট দিয়েছে। এটা শুধুমাত্র কারণ আমাদের বোনদের হলগুলোতেও মানে অর্ধেক করে পার্থক্য ছিল, ভাইদের হলেও একই ছিল। সো বোনেরা সর্বোচ্চ। না, সবাই বলে যে আপনি আসলে ক্যাম্পাসে খুবই জনপ্রিয়, মানে এই জনপ্রিয়তা আছে আপনার, এই জন্য এই গবেষণা এটা জানি না, তবে মানে এটা আমি বলি সব সময় যে এটা আল্লাহর ইচ্ছা ছিল। মানে টোটালটাই উপরওয়ালা সিদ্ধান্ত নেয়া। কারণ একটা বিশাল একটা কমিউনিটি, ছাত্র দলের বিশাল একটা ম্যান পাওয়ার, ছাত্র শিবিরের বিশাল একটা ম্যান পাওয়ার, এইটার এগেনস্টে গিয়ে আমার গুটি কয়েক মানুষ কাজ করছে, 20-25 জন মানুষ কাজ করছে। আমি এই তো সেই দিনই এটা হয়েছে আমার এক্সপিরিয়েন্সটা খুব যে এত মেয়েরা কাজ করছে। আমার লিফলেট দিতে যখন 2টা থেকে 3টা মেয়ে কাজ করছে, এই 3টা মেয়ে গিয়ে দেখে যে প্রত্যেক গলিতে ছাত্রী সংস্থার আমাদের বোনেরা দাঁড়ায় আছে, তারা লিফলেট দিচ্ছে, ছাত্র দলের বোনেরা যাচ্ছে, সেখানে আমার 2 থেকে 3টা মেয়ে কাজ করছে, 10 থেকে 15টা ছেলে গেটে দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে। তো এই জায়গা আসলে মানে এই ভালোবাসাটা, এটা আমার মনে হয় যে মানে উপরওয়ালার ইচ্ছা যে তুই আরো কিছুদিন এই ইউনিভার্সিটিটা কন্টিনিউ কর। কারণ আপনি হয়তো বা জানেন কিনা জানি না যে আমার নামে 3টা তদন্ত কমিটি আছে এখন পর্যন্ত রাজশাহী ইউনিভার্সিটিতে। মানে আমি সবসময় এখন পর্যন্ত বলি যে আমার দায়িত্ব হয়তো বা শেষ হয়ে যাবে আর আমার ছাত্রত্ব শেষ হয়ে যাবে, আমি হয়তো বা নিয়ে চলে যেতে পারবো না। কারণ যেই জিনিসগুলো অন্যায় জিনিসগুলা দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত থেকে এটাকে তাদের এখন সিস্টেম মনে হইতেছে। ওই সিস্টেমগুলো যখন ব্রেক করতে চাইতেছি তখন আমার নামে একটা তদন্ত কমিটি তৈরি হয়ে যাচ্ছে।